আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। এই অধ্যায় থেকে সৃজনশীল আসে না বললে চলে। এখানে এমসিকিউ কমন পাওয়ার জন্য আমাদের যেই অঙ্কগুলো করা প্রয়োজন আমরা সেই অঙ্কগুলোই করব। আর এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন আমরা সেই সূত্রগুলো ভালোভাবে জেনে নিব। এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের 5টি সূত্রের প্রয়োজন। 1 নম্বরে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। 2 নম্বরে হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয়। মূল স্কেল পাঠ প্লাস ভার্নিয়ার পাঠ গুণ ভার্নিয়ার ধ্রুবক। 3 নম্বরে হচ্ছে তারের ব্যাস নির্ণয়। রৈখিক স্কেল পাঠ প্লাস বৃত্তাকার স্কেল পাঠ। বিশেষ দ্রষ্টব্য ভার্নিয়ার পাঠ ও ভার্নিয়ার সমাপতন একই কথা। 4 নম্বরে হচ্ছে স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস নির্ণয়। রৈখিক স্কেল পাঠ প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বাই ভাগ সংখ্যা ইন্টু লঘিষ্ঠ গণন। 5 নম্বরে হচ্ছে লঘিষ্ঠ গণন সমান পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমরা মান দেখলে বুঝতে পারবো যে কোন জায়গায় কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। তো তার আগে আমরা ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে জেনে নিই। এই যে এই দুটি হচ্ছে স্কেল, এটি হচ্ছে প্রধান স্কেল আর এটি হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমরা সাধারণত যে স্কেলগুলো ব্যবহার করে থাকি সেটি হচ্ছে প্রধান স্কেল। যেমন এই যে এই স্কেলটা হচ্ছে প্রধান স্কেল। এখন আমরা প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলকে এক জায়গায় নিয়ে আসি। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে প্রধান স্কেলের ভাগ সংখ্যাগুলো একটু বড় বড় এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাগুলো একটু ছোট ছোট। এগুলো হচ্ছে ভাগ সংখ্যা। এই যে এক একটা ঘর এগুলো হচ্ছে ভাগ সংখ্যা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট, এই যে কতটুকু ছোট সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এবার আমরা অঙ্কগুলো সমাধান করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কের সমাধান করি। এখানে 1 নম্বর অঙ্কে দেওয়া হয়েছে কি ভার্নিয়ার স্কেলের 50 ঘর সমান প্রধান স্কেলের 49 ঘর। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান হচ্ছে 1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক কত? আমাদের কি বলেছে? ভার্নিয়ার ধ্রুবক বের করতে বলেছে। এখন আমরা ভার্নিয়ার ধ্রুবক সমান কি জানি? ভার্নিয়ার ধ্রুবক সমান হচ্ছে এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমরা এই সূত্র প্রয়োগ করেই এই অঙ্কটি সমাধান করতে পারবো।
এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা এখানে বসে দিই 1 মিলিমিটার। আর এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50। তাহলে আমরা এখানে বসে দিই 50। এটি যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 0.02। এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। দুই নম্বর অঙ্কে দেওয়া হয়েছে একটি বস্তুর মূল স্কেল পাঠ হচ্ছে 14 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.01 মিলিমিটার। ভার্নিয়ার পাঠ 3 হলে মোট পাঠ বা দৈর্ঘ্য কত? আমরা মান দেখলে বুঝতে পারবো যে আমাদের কোন সূত্রটি প্রয়োগ করতে হবে। এই যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয়। প্রশ্নে কি দেওয়া হয়েছে? মূল স্কেল পাঠ। এই যে সূত্রে মূল স্কেল পাঠ রয়েছে, এরপরে কি ভার্নিয়ার ধ্রুবক, সূত্রে ভার্নিয়ার ধ্রুবক রয়েছে, তারপরে কি ভার্নিয়ার পাঠ, তাহলে সূত্রে ভার্নিয়ার পাঠও রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের এখানে এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এখন আমরা মূল স্কেল পাঠ বসে দিই। এই যে মূল স্কেল পাঠ হচ্ছে কত? মূল স্কেল পাঠ হচ্ছে 14। তাহলে আমরা মূল স্কেল পাঠের জায়গায় মূল স্কেল পাঠ 14 মান বসিয়ে দিলাম, প্লাস ভার্নিয়ার পাঠ হচ্ছে 3। তাহলে আমরা এখানে ভার্নিয়ার পাঠ বসিয়ে দিই 3 গুণ ভার্নিয়ার ধ্রুবক। এখানে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.01। তাহলে আমরা এখানে বসিয়ে দিব 0.01। তাহলে এখানে 14 বসে যাবে, প্লাস 3-এর সাথে 0.01 গুণ করলে হবে 0.03। এটি যদি আমরা যোগ করি তাহলে 14.03 হবে। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে রৈখিক স্কেল পাঠ 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেল পাঠ হচ্ছে 0.17 মিলিমিটার হলে তারের ব্যাস কত? এখানে আমাদের তারের ব্যাস নির্ণয় করতে বলেছে। এখন আমরা সূত্র দেখলে বুঝতে পারবো যে আমাদের এখানে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে। এই যে তারের ব্যাস সমান কি? রৈখিক স্কেল পাঠ প্লাস বৃত্তাকার স্কেল পাঠ। এখানে কি দেওয়া আছে? রৈখিক স্কেল পাঠ 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেল পাঠ হচ্ছে 0.17 মিলিমিটার। তাহলে তারের ব্যাস কত হবে? তাহলে আমরা রৈখিক স্কেল পাঠ, এখানে কত দেওয়া আছে? রৈখিক স্কেল পাঠ দেওয়া আছে 4 মিলিমিটার, 4 প্লাস বৃত্তাকার স্কেল পাঠ। বৃত্তাকার স্কেল পাঠ হচ্ছে 0.17। এটি যদি আমরা যোগ করি 4.17 হবে। এটি আমাদের অ্যান্সার। এবার আমরা 4 নম্বর প্রশ্ন করব। 4 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে একটি তারের রৈখিক স্কেল পাঠ হচ্ছে 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে তারের ব্যাস কত? যেখানে লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01 মিলিমিটার। এখানে রৈখিক স্কেল পাঠ দেওয়া আছে কত? রৈখিক স্কেল পাঠ দেওয়া আছে 4 প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 50 আর লঘিষ্ঠ গণন দেওয়া আছে 0.01। তাহলে 4 এখানে বসে যাবে, প্লাস 50 সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে হবে 0.5।
আর এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 4.5। আমরা যে 4টা সূত্র থেকে অঙ্ক করলাম, এই 4টা সূত্র থেকে আপনাকে অঙ্ক একটু ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে। যেমন আমরা এই অঙ্কটি দেখি। একটি তারের রৈখিক স্কেল পাঠ হচ্ছে 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50 এবং তারের ব্যাস হলো 4.5 হলে লঘিষ্ঠ গণন কত? দেখেন, লঘিষ্ঠ গণনের তো কোনো সূত্র নেই, তাহলে আপনি এর মান কিভাবে বের করবেন? এই যে স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস নির্ণয়, এই সূত্রের মধ্যেই কিন্তু লঘিষ্ঠ গণন রয়েছে। তাহলে আমরা এখান থেকে সহজেই লঘিষ্ঠ গণন বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখতে পারি কি, এটা অনেক বড় সূত্র, আমি একটু শর্টে লিখছি বোঝার জন্য। তারের ব্যাস সমান হচ্ছে রৈখিক, শুধু রৈখিক লিখলাম, প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আমি এখানে শুধু বৃত্তাকার লিখলাম, গুণ লঘিষ্ঠ গণন। তারের ব্যাস দেওয়া হয়েছে 4.5, আমি এখানে 4.5 বসিয়ে দিব। তারপর রৈখিক স্কেল পাঠ হচ্ছে 4 মিলিমিটার, আমি এখানে 4 বসিয়ে দিব, প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50, আর এখানে লঘিষ্ঠকরণ আমাদের বের করতে হবে। এখন আমরা সাইড চেঞ্জ করব। এই মানটাকে আমরা এইদিকে নিয়ে আসবো এবং এই মানটাকে আমরা এইদিকে নিয়ে যাব। সাইড চেঞ্জ করলে চিহ্নর কোনো পরিবর্তন হয় না। তাহলে 4 প্লাস 50 ইন্টু লঘিষ্ঠ 4.5 এইদিকে চলে আসবে। এখন এই 4টা প্লাসে আছে, তাহলে এটা আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটি মাইনাস হয়ে যাবে। তাহলে 50 গুণ লঘিষ্ঠ সমান হচ্ছে 4.5, তাহলে 4টা মাইনাস হয়ে যাবে। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 50 গুণ লঘিষ্ঠ সমান হচ্ছে 0.5। এখন আমরা যদি লঘিষ্ঠ বের করতে চাই তাহলে লঘিষ্ঠ সমান 50টা গুণাকার আছে, তাহলে এদিকে সে ভাগ হয়ে যাবে, 0.5 ভাগ 50। এটি যদি আমরা ভাগ করি তাহলে হবে 0.01।